প্রিয়জন হারানোর শোক ভুলে থাকতে মানুষ কত কিছুই না করে। স্বামী হারিয়ে নিজেকে ব্যস্ত রাখতে খাদিজা শুরু করেছিলেন বাগান। সেখান থেকেই তিনি দেখা পেয়েছেন সাফল্যের। স্বামী মারা যাওয়ার পরে গড়ে তোলা সেই বাগান এখন তার লাখ টাকা আয়ের উৎস। আমি অলরেডি 1,00,000-1.5 লাখ থেকে বিক্রি করছি। আরো বেশি আশা আছে আমার, 5 লাখের মতো এরকম আরো আশা আছে বিক্রি করার। সময় কাটানোর জন্য গড়ে তোলা বাগানে এখন রয়েছে দেশি বিদেশি কয়েক হাজার গাছ। রামবুটান, অ্যাভোকাডো, ড্রাগন, কফি, কাটিমন, আম সব মিলে সব কিছু করছি। বাবা মারা যাওয়ার পর মাকে ব্যস্ত রাখতে খাদিজা বেগমের ছেলেরাই এই বাগান গড়ে দিয়েছেন বলে জানান খাদিজা। আমার বড় ছেলে ঢাকায় ছিল, পরে আমি এগুলা আমার আম্মু একাই থাকে, ওই জন্য এখানে সবকিছু লাগাই দিচ্ছি। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে নিঃশ্বাসে। বর্তমানে খাদিজার বাগানে আছে 260টি ড্রাগন গাছ, 2080টি কফি গাছ, 13টি রামবুটান গাছ, অ্যাভোক্যাডো, কোকো ফল, প্যাশন ফ্রুট সহ প্রায় 20 প্রজাতির গাছ। এছাড়াও বড় গাছের ফাঁকে ফাঁকে বস্তায় আদাও চাষ করেছেন তিনি। রয়েছে দেশি শাকসবজিও। শখ থেকে শুরু করা বাগানে এখন বাণিজ্যিকভাবে চাষাবাদ করছেন খাদিজা। শখের বসে কিছু কিছু গাছ লাগাই, এরপর আমার বাণিজ্যিক আকার ধারণ হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে ড্রাগন, রামবুটান, কোকো ফল, আম রয়েছে, প্যাশন ফ্রুট রয়েছে। নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের সুনগর গ্রামে খাদিজা বেগম গড়ে তুলেছেন এই ফলের বাগান। কৃষিতে সফলতার জন্য তিনি স্থানীয়ভাবে কৃষি পদকও পেয়েছেন। তাকে দেখে এলাকার তরুণ তরুণীরা আগ্রহ দেখাচ্ছে কৃষিতে নিজেদের স্বাবলম্বী করতে। যথেষ্ট সুন্দর। সফল কৃষি উদ্যোক্তা হতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছেন বলে জানান খাদিজা। আমরা কিন্তু এত পরিচিত করি নাই, নিজেরাই করছি। তারপর ঠিকই স্যাররা আমাদেরকে উৎসাহ দিয়েছে। সব উপজেলা থেকে আসছিল, জেলা থেকে আসছিল, বুড়িহাট হর্টিকালচার থেকেও আসছিল, সবাই সহযোগিতা করছে আমাকে। কৃষি বিভাগ থেকে নিয়মিত খাদিজার বাগান পরিদর্শন করা হয় বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। সেখানে আমি দেখেছি যে রামবুটান, ড্রাগন, বস্তায় আদা চাষ এবং কফি চাষ, মানে সবগুলো সমৃদ্ধি একটা জায়গা আছে সেখানে। এবং সেখানে দেখছি যে উনি সকল বিষয়ে খুব সুন্দরভাবে সব কিছু বাস্তবায়ন করেছে। সেখানে আমাদের কৃষি বিভাগ থেকে আমরা নিয়মিত পরিদর্শন এবং বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান দিয়ে আসতেছি। আমাদের উপজেলা কৃষি অফিস প্লাস হচ্ছে আমাদের জেলা অফিস থেকে আমরা নিয়মিত সেখানে গিয়ে পরামর্শগুলো দিয়ে আসতেছি। শাহনাজ পারভিন, কালবেলা।